রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে বারবার দলীয় পরিচয় বদল করে চাঁদাবাজি, ভূমি দখল ও সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের 18 নং ওয়ার্ড সহ সভাপতি জসিম মিয়ার দুই ছেলে হেলাল ও বিল্লাল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। গত 30 জুন রাতে নূরপুর এলাকার মুসাম্মত রাবেয়া বেগমের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে হেলাল ও বিল্লাল। দরজা খুললে তারা রাবেয়ার স্বামী আবু তাহেরের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ড। এক পর্যায়ে তারা রাবেয়া ও আবু তাহেরকে ধরে নিয়ে যায় নূরপুর চৌমুহনীর পাশে তাদের দোকানের পেছনে এবং সেখানেই ছেনি, দা, রড দিয়ে বেধড়ক মারধর করে। তাদের চিৎকার শুনে বাঁচাতে আসা খুকি, বৃষ্টি এবং আবু তাহেরের উপরও রাত 2টা পর্যন্ত চলে অমানবিক নির্যাতন। এই হামলায় হেলাল ও বিল্লালের সঙ্গে আরও যুক্ত ছিল জয়নাল আবেদিনের ছেলে খোকা মিয়া, অভি এবং সাইদ মিয়ার ছেলে সাগর। আহত রাবেয়া বেগম বিষয়টি বিস্তারিত জানান সময়ের কলমকে। ঘটনার পর তিনি কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতে নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, হেলাল বিল্লাল গঙ্গের দৌরাত্মে তারা অতিষ্ঠ। তাদের পিতা জসিম মিয়াকে একাধিকবার সামাজিকভাবে অনুরোধ করা হয়েছে ছেলেদের লাগাম টানার জন্য, কিন্তু তিনি কোনো ব্যবস্থাই নেননি। বকেয়া দেওয়ার পরে ওই গাড়ির বকেয়া টাকা আমাকে পরিশোধ করে নেয়। পরিশোধ না করাতে গাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়াতে আমরা এটা ঠিক করে দিব বলছি, বলার পরও কালকে হেলাল আমাকে ফোন দিয়ে ডাকাইয়া ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাই আমার উপরে মানসিকভাবে আমাকে টর্চারিং হইতে আরম্ভ করে আমার মোটরসাইকেলের শোরুম বিভিন্ন ধরনের আমি আমলিক করতাম, আমাকে এখন মামলা দিব, এই বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আমাকে বলছে পিছনে নিয়ে ল্যাংটা করাইয়া। এদিকে সন্ত্রাসী হেলাল 1 জুলাই বিকেলে নূরপুর চৌমুহনীর টিভিএস হুন্ডা শোরুমের ম্যানেজার নুরুল ইসলামকে উঠিয়ে নিয়ে বেধড়ক মারধর করে, অস্ত্র প্রদর্শন করে এবং শোরুমের সকল মোটরসাইকেল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে লুট করার হুমকি দেন। পরক্ষণে সন্ধ্যায় আবারও শোরুমে এসে চাঁদা দাবি করে, না হয় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, এমনটি জানিয়েছেন টিভিএস শোরুমের স্বত্বাধিকারী জীবনচন্দ্র রায়। তিনি বলেন, চিন্তা ভাবনা করে রাখার চিন্তা করছে, তারপরে এলাকার মানুষ এসে তাকে ওইখান থেকে ছুড়িয়ে দিচ্ছে। ছুড়িয়ে দেওয়ার পরে সে আমার শোরুমে চলে আসছে। শোরুমে চলে আসার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে আবার আসছে এখানে। আয়সা বললো যে তুই গাড়িটা এখন কাজ করে দিবি, কেন কাজ করলি না, আর এনে কীভাবে ব্যবসা করো সেগুলি আমি দেখাই দিব। এ বিষয়ে অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন শোরুমের স্বত্বাধিকারী। স্থানীয় এক বাসিন্দা বলেন, হাসিনা সরকারের আমলে এরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে লুটপাট চালিয়েছে। এখন আবার জুলাই অভ্যুত্থানের পর বিএনপির সঙ্গে যোগসাজশ করে অত্যাচার, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। নগরীর বাসিন্দা লতিফ মিয়া জানান, স্বৈরাচার সরকারের আমলে হেলাল ও বিল্লাল কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ওরফে চিকা শহীদের ঘনিষ্ঠ কর্মী ছিল। এখন বিএনপির নাম ব্যবহার করে 17 ও 18 নং ওয়ার্ড জুড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কে রাখছে। স্থানীয় বুলবুল নামের এক ব্যক্তি জানান, বর্তমান প্রেক্ষাপটে হেলাল কুমিল্লা মহানগর বিএনপি যুবদলের সহযুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকেন। কবির হোসেন নামক স্থানীয় এক যুবক জানান, আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই দ্রুত এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক। তিনি আরো বলেন, আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই দ্রুত এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনুন। তিনি আরো বলেন, অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে পুইট্টা হেলালের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা, ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। বিগত আওয়ামী সরকারের আমলে তার পাশের বাড়ির মৃত লালু মিয়ার মেয়েকে ধর্ষণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে তার নূরপুর চৌমুহনীর দোকানের সামনে রাতভর প্রতিদিন মদ্যপান করে এমন অভিযোগও করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত বিল্লালের বিরুদ্ধে জুলাই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে বলেও একাধিক সূত্রে জানা যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেব এবং কোর্টের আদেশ পালন করতে আমরা বাধ্য। অপরাধ দমনে আমরা সর্বদাই প্রস্তুত। এদিকে বিল্লাল ও হেলাল ঘংয়ের হুমকি ও চাঁদা দাবির শিকার এক আমেরিকান প্রবাসী শফিউল আমিন সুহেল গত ৩ জুন সপরিবারে পবিত্র ঈদুল আজহা উদযাপনের উদ্দেশ্যে বাংলাদেশে আগমন করেন। ঈদের দিন রাতে আনুমানিক 10:30 দিকে আসামি হেলাল, আলিয়াসগর খন্দকার এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটরসাইকেল যুগে তার বাসার ভেতরে প্রবেশ করেন। তারা ওই বাসার কেয়ারটেকার হানিফের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেয় যে চাঁদা না দিলে প্রবাসীকে প্যাকেট করে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে। এরপর তারা হানিফকে কিল, ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে আঘাত করে এবং প্রবাসীর উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি প্রতিবেদকের। সময়ের কলম, নিউজ ডেস্ক।